গতদিনই আমাদের আলোচনার মধ্য দিয়ে সর্বশেষ যে কথাটি ছিল সেটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কারবালার প্রান্তে শহীদ করে তারা আহলে বাইতদের সহকারে নবীজির পরিবারদেরকে হাকায়া হাকায়া ইয়াজিদ বিন মুয়াবিয়ার সন্তান তার নির্দেশ ক্রমে কারবালার প্রান্ত থেকে সুদূর দামেস্কের স্বৈরাচার শাসকের দরবারে পুলিশ পিডিয়াররা তারা নিয়ে গিয়েছিল এবং মা বোনেরা যারা ছিলেন সেই যুদ্ধের ময়দানে সফর সঙ্গী হিসাবে তাদেরকে হাঁকিয়ে নেওয়ার সময় অনেকেরই গলার হার, হাতের বালা, কানের দুল হারিয়ে যায়। কিন্তু এমত অবস্থায় তাদের সেই স্বর্ণর দিকে খেয়াল নাই, খেয়াল রয়েছে ৭২টা মাথা সামনে যাচ্ছে আর ৭২টা ধর। যে কারবালা লোকেরা চিনত না, জানত না, সেই কারবালা কিয়ামতের দিন পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থেকে গেল যে কারবালার ময়দান নামে একটি জায়গা আছে। সেই জায়গায় জান্নাতের যুবক সর্দার ইমাম হুসাইন সহ তার আহলে পরিবার ৭২ জন সেনানী তারা শাহাদাত বরণ করেছেন। সেই বিষয়টার উপরে আলোচনা। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা শুধু জান্নাতের সর্দারই নয়, রাসূল এ ব্যাপারে মুখের কথা নয়, দলিল দিয়েছেন। ওয়াল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই দলিল রাসূল দিয়েছেন যে আমার হাসান আমার হুসাইন শুধু হাসান আর হুসাইন নামও নয়, ওয়াল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হাদিস বর্ণনা করেছেন যে তারা জান্নাতের সর্দার হবেন। বলি মারহাবা। সেই বিষয়টি নিয়ে আলোচনা চলতেছিল। তো এই আলোচনার সাথে আমি কোরআনে কারিমার আয়াত নিয়ে এসেছিলাম সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে কারিমা। আর এই ৪২ নম্বর আয়াতে কারিমার মাত্র একটি আয়াতের প্রথম অংশের আলোচনা করে আমি প্রায় ১ ঘন্টা শেষ করতে পারি নাই। আজকেও আবার যেখান থেকে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত কথা বর্ণনা করেই আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিলের সাথে হক অর্থাৎ মিথ্যার সাথে সত্য কখনোই মিশ্রিত করিও না, কখনোই মিশ্রিত করিও না মিথ্যার সাথে সত্য। আর এই মিথ্যার সাথে সত্য এই কথাটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এতই প্রাধান্য দিয়েছিলেন যে রাসূল ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, ইহকালের বাদশা পরকালের বাদশা, খাতাবান নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন দুজাহানের বাদশা। আর তিনি যেমন ইসলামের উপরে অটল ছিলেন, নিজের জীবন দিয়ে শহীদ হওয়াকে তিনি প্রাধান্য দিয়েছেন সবসময়ের জন্যই। আর তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সাহাবায়ে কেরামদের উদ্বুদ্ধ করেছেন। অনুরূপভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও সত্যর সংগ্রাম করে গিয়েছেন। এজন্য বাচ্চারা একটা গজল গায়, সত্যর সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যর সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয়ে ভরিয়ে আমাদেরকে জানি ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদেরকে জানি ডেকে যায়। ওই ডাক ভেসেছিল আকাশে, সারা দিল শত তারা আকাশে, আকাশে, আকাশে। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদেরকে জানি ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদেরকে জানি ডেকে যায়। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
দামেস্কের কুখ্যাত ইয়াজিদ বিন মুয়াবিয়ার দরবারে হাজির করলো তার শুধু মাথাগুলো, 72টি মাথা। পুলিশ বিডিআর আর্মিরা যখন হাজির করলো, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে লাঠি দিয়ে, ইমাম হুসাইনের মুখের ভিতরে লাঠি দিয়ে খোঁচাচ্ছিল মুয়াবিয়ার বেটা ইয়াজিদ, বসিয়ান সাহাবী, তৎকালীন সময়ে রাসূলের জলিল কদর সাহাবী হযরতি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খোঁচানোটাকে চোখের সামনে এত খারাপ লেগেছিল, এত দুঃখ কষ্ট তার লেগেছিল, যার কারণে বলল, ইয়াজিদ, কার মুখের ভিতরে লাঠি মেরে মেরে খোঁজাইতেছো? তুমি কি জানো তুমি কি আর সে কে? তুমি কার পুত্র, কার বেটা, কার বংশ? আর ইমাম হুসাইন কার বেটা, কার পুত্র, কার নাতি, কার বংশ? একবারও কি তুমি ভেবে দেখেছো কার মুখের মধ্যে তুমি লাঠি দিয়ে খোঁচাইতেছো? ইয়াজিদ শোনো, যার মুখের মধ্যে তুমি লাঠি দিয়ে খোঁজাইতেছো তার জীবনের একটা নয়, দুইটা নয়, কয়েকটা ইতিহাস আমার মনে আছে। তার মধ্যে একটি ইতিহাস তোমাকে আমি শোনাই। সেটা হলো এই, ইমাম হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে তিনি ওয়াজ শোনাইতেছেন। ওয়াজ শোনানোর সময়ে হাজার হাজার সাহাবী ওয়াজ শুনতেছে, কেউ লিপিবদ্ধ করতেছে, কেউ খাতায় লিখতেছেন, রাসূলের হাদিসগুলো লিপিবদ্ধ করতেছেন সাহাবায়ে কেরাম। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 4 বছর বা 5 বছর তার বয়স। ইতিহাসের খাতায় 2 রকম লিখেছেন, কেউ বলেছে 4 বছর বয়স তখন হবে, আবার কেউ বলেছে না 5 বছর মতো তার বয়স হবে। ইতিহাস যেটাই হোক, 4 বা 5, এই 4-5 বছরের বাচ্চা হাজার হাজার সাহাবীর ভিতরে পিছন দিক থেকে নানা ভাই করে চিল্লাইতে আইতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর জল্লের কদর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করলে, হুযায়ফা, ইমাম হুসাইনকে ধরো। রাসূলের মূল্যবান কথাগুলো সাহাবায়ে কেরাম তারা লিখতেছেন এবং শুনতেছে। একজন নয়, দুইজন নয়, হাজার হাজার সাহাবী সেই কথাগুলো শুনতেছে আর লিপিবদ্ধ করতেছে। হুসাইনকে ধরো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার নিজের কোলে উঠালেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার নিজের কোলে ইমাম হুসাইনকে এভাবে করে কোলে নিয়ে চুমা খেয়ে বলছেন, বাচ্চা হুসাইন, যেও না গা তোমার নানার কাছে, এখন যেও না। টাকা দেখো, হাজার হাজার সাহাবী তোমার নানার ওয়াজ শুনতেছে, লিপিবদ্ধ করতেছে। এমন সময় তোমার নানাজিকে তুমি ডিস্টার্ব করিও না। ইমাম হুসাইন হযরতে হুযায়ফার কোলের মধ্যে থেকে বলতেছে, ও নানা সাহাবী, যে নানার ওয়াজ শুনে তোমরা পাগল পার হয়েছো, মনে রেখে দিও ওই নানার চাইতে আমি হুসাইন কম নয়। এই কথা শুনলে হযরত উমর বলে, আলী, তোমার সন্তান এমন কথা বলে, আমার সন্তান যদি আব্দুল্লাহ বা মুহাম্মদ হইতো 1 সিবি মারি ওরে মারি ফেলে দিতাম। রাসূলের শানে এমন কথা বলার কেমনি করে সাহস পায়, যেখানে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারিম আয়াত দিয়ে রাসূলের সম্মান ইজ্জতের ব্যাপারে আল্লাহ পাক নিজে বর্ণনা করেছেন। তিনি শেষ পয়গম্বর, শেষ নবী। আর তোমার সন্তান না হুসাইনকে, যেই হুসাইনকে নাকে চাপ মারলি এখনো দুধ বাড়ায়, ওই হুসাইনের মুখ দিয়ে কেমন করে বলে যেই নানার ওয়াজ শুনতেছ, ওই নানার চাইতে আমি কিন্তু কম নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার কোল থেকে হুসাইনকে টান দিয়ে নিয়ে নিজের কোলে যখন নিলেন, নেওয়ার পরে এমন করে গাল সিধি চাপ মেরে দিয়েছে, চাপ মারার কারণে চলটা থেকে দাঁতটা বের হয়ে কেটে গিয়েছে। নবীজি ওয়াজের মঞ্চ থেকে দাঁড়া হলেন আর বললেন, বাবা আলী,
ছেড়ে দাও আমার হুসাইনকে। এরকম এতিমের মতো দুই হাত বাড়িয়ে বিশ্ব নবী হজরতে আলীর দিকে সে বলছেন, আলী রে আলী, বাবা আলী, আমার হুসাইনকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। হজরত আলী ছেড়ে দেয়। হজরত ইমাম হুসাইন যখন আসে, সাহাবায়ে কেরাম এভাবে করে জায়গা করে দিল। আর ইমাম হুসাইন দৌড়ে এসে রসুলের কোলের মধ্যে বসলেন। বসার পরে নবীজির মুখের উপরে চুমা খেলেন, ঠোঁটের উপরে চুমা খেয়ে বলছেন, নানা ভাই, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচব না। নানা ভাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হযরত আলী যখন সন্তানকে কোলে নিয়ে একটা সিবি মেরেছিল, ইমাম হুসাইনের চল কেটে মুখের দাঁত বের হয়ে গেছিল। সেই জন্য বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, ও নানা ভাইয়ের সাহাবায়ে কেরাম, যে নানার ওয়াজ শুনতেছো, ওই নানার চাইতে আমি হুসাইন অনেক অনেক বড়। ইমাম হুসাইন বলে, এতক্ষণ ছিলাম আল্লাহ নবীর এক সাহাবীর কোলে, আর এখন আসছে আর নিষ্ঠুর পিতার কোলে আমি উঠেছি। রসুল যখন এতিমের মতো তাকে চাইল, আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইনকে আলী রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দেয়, সাহাবায়ে কেরাম জায়গা করে দেয়, দৌড়াই গেল রসুলের কোলের উপরে বসলো। হুজুরের ঠোঁটে মুখা চুম্মা খাই হযরত হুসাইন বলেন, নানা ভাই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। নানার একটা আদেশ মানার জন্যই তো কারবালার ময়দানে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রসুলের কোলের মধ্যে বসে বলতে, নানা ভাই, তুমি কি আমার পর রাগ করেছ, গোসা করেছ? তোমার সাহাবীকে আমি বলেছি, তোমার কাছে আসতে যখন বাধা দিয়েছে, তোমার সাহাবী হুজাইফা, সে আমাকে কোলে নিয়ে চুমা খেয়ে বলছে, বচ্চ যেও না। নানা, তোমার কাছে আসছি, তোমার সাহাবী নিষেধ করে বাধা দেয়, এই জন্য আমি তার কোলের মধ্যে উঠে বলেছি, নানার সাহাবী, তোমার নানাকে চেনো বলে তার ওয়াজ শুনতেছ, আমি হুসাইনকে তোমরা আমাকে চিনো না। মনে রেখে দিও না, যে নানার ওয়াজ শুনতেছ, ওই নানার চাইতে আমি হুসাইন কোনো অংশ কম নয়। ও নানা ভাই, তুমি রাগ করো না, আমি রাগ করে এই কথা বলে তোমাকে আসতে দেব না বলে আমি কথা বলেছি। নানা ভাই, আমার পিতা, নিষ্ঠুর পিতা যখন আমাকে কোলে নেয়, নেবার পর যখন আমাকে জীবন মেরে দিয়েছে, এই দেখো নানা ভাই, মুখের মধ্যে কর দাঁত চল কাটিয়ে বের হয়ে গেছে। নানা ভাই, আমি যখন আমার পিতার কোলে উঠেছি, পিতা যখন আমাকে এভাবে করে আঘাত আনে, আমি তখন বলেছি, ও সাহাবায়ে কেরাম, তোমরা যার ওয়াজ শুনতেছো, ওই নবীর চাইতে আমি হুসাইন কোনো অংশ ছোট নয়, আমি ওই নবীর চাইতে সব দিক দিয়ে বড়। নানা ভাই, তুমি কি রাগ করেছো ভাই? আমি কিন্তু আমার পিতার উপরে গোসা করে কথা বলেছি। নানা ভাই, তুমি রাগ করিও না। হযরত উমর বলেন, এই বুঝছাই, তোর হিসাবে তুই কি বুঝিস রে? তুই কেন বলছিস রসুলের চাইতে তুই বড়? ইমাম হুসাইন বলছে, নানা ভাই, তোমার সাহাবী উমর তো বেয়াদব হয়ে গেছে, আমার আর তোমার মাঝে কথা হচ্ছে, তোমার সাহাবী উমর কেন কথার জবাব দেয়? রসুল বলেন, ইজলিস উমর, বাবা ইজলিস উমর, একটু চুপ থামো তো বাবা, আমি হুসাইনের কাছে জানতে চাই, হুসাইন কোন দিক দিয়ে আমার চাই বড়। নানা ভাই, তুই বলো তো, তুমি বলেছো যে কথাগুলো, আমি কোনো রাগ করি নাই, গুসা করিনি, তবে তুমি বলো আমার চাইতে তুমি কোন দিক দিয়ে বড়, একটু বলো। ইমাম হুসাইন বলেন, নানা ভাই, আমার প্রথম নম্বর প্রশ্ন সেটা হলো এই, তোমার পিতার নাম কি? কয়, আমার পিতার নাম আব্দুল্লাহ। নানা ভাই, আমার পিতার নাম কি? কয়, তোমার পিতার নাম হযরতে আলী। নানা ভাই, আমার পিতা শুধু আলী নয়, আমার পিতা হলো হযরতে আলী শেরে খুদা, যে আলীকে আল্লাহ পাক আসাদুল্লাহল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ উপাধি দিয়েছেন, সেই লোকটি হলো আমার পিতা হযরতে আলী। নানা ভাই, আরো বলবো কে? বলো নানা। বলে, নানা ভাই, তোমার মার নাম কি? কয়, আমার মার নাম আমিনা। নানা ভাই, তোমার মার নাম আমিনা ওই পর্যন্ত কি শেষ? আমার মাকে, তাকে তুমি জানো? আমার মা হলে খাতুনি জান্নাতি, জান্নাতি নারীদের নেত্রী আমার মা।
তাও সুবহানাল্লাহ কইবেন না, জোরে বলেন। ইমাম হুসেন এলো, বলে নানা ভাই আরো কি বলবো? কয় হ্যাঁ বলো। নানা ভাই তোমার নানার নাম কি? কয় আমার নানার নাম হলো ওহাব জোহরি। ইমাম হুসাইন বলেন নানা ভাই ওহাব জোহরি পর্যন্ত শেষ, ওয়াব জোহরি নামে এই এলাকায় মাইকিং করে জিজ্ঞাসা কর দেখি কয়জন ওয়াব জোহরিকে চেনে। নানা ভাই আমার নানার নাম কি তুমি কি তা জানো? আমার নানাম সারা পৃথিবীর যিনি বাদশাহ, পরকালেরও বাদশাহ, দুজাহানের যিনি বাদশাহ, সরওয়ারে কায়নাত আহম্মদী মোস্তফা মুহাম্মদী মোস্তফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা ভাই যেই নানার নাম শুনলে, যেই নানার নাম শুনলে পরে কাফের মুশরিকি তারা কাফের মুশরিকেরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুতরাং আমার নানা তো সেই ব্যক্তি। নবীজি কোলের উপর থেকে তোমার টান দিয়ে নিজের কোলে উঠায় সুবা খায় ঠোঁটে মুখে, আর বলে আলী রে আমি হুসাইনের ব্যাপারটা না জেনে ভুল করতে পারি, তুমি তো পিতা, তুমি কেমনি করে ভুল করলা? সত্যি তো ইমাম হুসাইন যে এত বড় হিসাব জানে আমি তা জানতাম না। হিসাব ছাড়া সে কথা বলি নাই, আসলে ইমাম হুসাইন সব দিক থেকে বড়। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পিতা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না তা ঠিক নাই, কিন্তু হযরত ইমাম হুসাইনের পিতা হযরত আলী জান্নাতে শুধু যাবেই না, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে তাদের মধ্যে 4 নম্বরে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ও সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, আমার মা আমিনা জান্নাতে যাবে কি যাবে না আমি রাসূল বলতে পারি না, কিন্তু হাসান হুসাইনের মা শুধু জান্নাতে যাবেই না, তিনি জান্নাতের নারীদের নেত্রী হবেন বলে মারহাবা। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমা এত বড় দরজা কেমনি করে পেল? 2 ছেলে হবে জান্নাতের সর্দার, আবার 3ও জান্নাতের সর্দারানী, আবার তার স্বামীও 4 নম্বর জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, এত বড় দরজা সে কেমনি করে পেয়েছে জান্নাতে সর্দারানী হবেন? রাসূল বললেন খাদিজা আপনি ইসলাম কবুল করেছেন কত বছর বয়সে আপনার কি খেয়াল আছে? আপনি ইসলাম কবুল করেছেন আমার সাথে বিয়ের পরে, আপনি তার আগ পর্যন্ত ব্যবসা করেছেন বিভিন্নখানে, এই ব্যবসা করতে গিয়ে আপনার চেহারা সারা ব্যবসায়িকরা দেখেছে, নাক কেমন, মুখ কেমন, ঠোঁট কেমন, দাঁত কেমন, ফেসটা কেমন, চুল কেমন, এমনকি হাতে পায়ের আঙ্গুল কেমন তাও দেখেছে লোকেরা। কেননা আপনার পিতা যখন মারা যায় তখন ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য আপনি চতুর্দিকে চলাফেরা করেছেন, ব্যবসায়ীদের সাথে উঠা বসা করেছেন, বিধায় আপনার ব্যবসা বাণিজ্য চলাকালীন আপনার চেহারাটা সব মানুষ জেনে গিয়েছে। কি জেনে নাই কয়া জানেছে? রাসূল বলেন এবার আপনাকে প্রশ্ন করি খাদিজা শুনুন, আমার ফাতেমা তার চেহারা কয়টা লোক দেখেছে মক্কা মদিনার ভিতরে? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাকে তো কেউ দেখি নাই। রাসূল বলেন খাদিজা রে শুনে রেখে দিন, আমার কন্যা ফাতেমাকে শুধু দেখেনি এমনই শুধু নয়, আমার ফাতেমা পর্দার মধ্যে থেকে জন্ম নিয়েছেন, নবুয়তি ঘরে জন্ম নিয়েছেন এবং সারা জীবন ধরে পর্দা করেছেন, নিজের নফস কন্ট্রোল করেছেন। জিনের যাতা পেশার সময় গম মারাই করতেছিল আটা করার জন্য, গম মারাই করার সময়ে ঘুম যখন এসে গেছে পাশেই আল্লাহর ফেরেশতারা আসিয়া তার গমটা মারাই করে দিয়ে চলে গিয়েছে। খাদিজা আপনি তাহলে যেখানে যেই ছাঁচে গড়েছেন আমার ফাতেমা ওই ছাঁচে গড়ি নাই, আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছেন, পর্দা থেকে জন্মগ্রহণ করেছেন, কালেমাধারীর ঘরে জন্ম নিয়েছেন, আর গোটা বিশ্ব নবীর দহিত্র হিসাবে মা খাদিজা শুনে রেখে দেন আমার কন্যা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বলি মারহাবা। যারা ছিল উপস্থিতি দামেস্কে, যারা উপস্থিত ছিল দামেস্কে কুখ্যাত ঈদের দরবারে, এজিদ শোনো, সীমার শোনো, ইবনে জিয়াদ শোনো, যার মুখের মধ্যে খুঁজাইতেছ তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, আল্লাহর বেহেশতে যারা যাবে ওই জান্নাতের সর্দার হবে এই হুসাইন।
এমনকি আপনারও সর্দার হবে হুসাইন। আপনি কোন হিসাবে কোন সাহসে ইমাম হুসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে আপনি খোঁচাইতেছেন? একবারে কি ভেবে দেখলেন না যে ইমাম হুসাইন কে আর আপনাকে? একটুখানি জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে শোনো, এই হুসাইন শুধু হুসাইনই নয়, তোমাকে আরেকটা কথা বলে দিই। এই যে মুয়াবিয়ার বেটা, এই যে শুনে রেখে দাও, সীমার শুনে রেখে দাও, ইবনে জিয়াদ শুনে রেখে দাও, মুয়াবিয়ার পুত্র এজিদ তুমি ভালো করে কান লাগাও। আমি আনাস ইবনে মালিক তোমাকে আর একটা কথা স্মরণ করিয়ে দেই। আল্লাহ নবী জিব্রাইল ফেরেশতার সঙ্গে নিয়ে তিনি কথাবার্তা বলতেছেন। জিব্রাইল ফেরেশতা এসে হুজুরের উরুর সঙ্গে উরু লাগাইয়া বসে আছে। যে জিব্রাইল ফেরেশতা আল্লাহ নবী সাহাবী হযরত দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুতে জিব্রাইল ফেরেশতা দুনিয়াতে আসতেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিনের না খাওয়া, হযরতে ফাতেমাও 3 দিনের না খাওয়া, হযরত আলী 3 দিনের না খাওয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও 3 দিনের না খাওয়া। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই 3 দিনের না খাওয়া যুবক তরুণ। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, মা ফাতেমাকে বলছে, মা গো আমি নানা ভাইয়ের কাছে যাবো মসজিদ নববীর পাশে, নানা ভাই বসা আছে দেখতে পাচ্ছি, কার সঙ্গে যেন কথা করছে, সম্ভবত ওই লোকটা রসুলের সাহাবী হবে, নানা ভাই সাহাবী হবে, আমি সেখানে যাব। হযরত ফাতেমা বলেন, বচ্চ তুমি যেও না, তোমার নানা 3 দিন না খাওয়া, তোমার নানা ভাইয়ের কাছে খাবার চাইলে সে খাবার দিতে পারবে না। কেননা মক্কা মদিনায় সাহাবায়ে কেরামেরা সকলেই বাবা মার বাড়ি ছেড়ে চলে আসছে, আপনার তো স্বজনকে ছেড়ে রসুলের দরবারে হাজির হয়ে গেছে। এই সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কোনো সময় তাদের খাবার আসে, কোনো সময় খাবার জোটে না, এমন অবস্থায় তাদের। এমনকি গভীর রাত্রিতে যখন সাহাবায়ে কেরামের ক্ষুধার যন্ত্রণা অস্থিরতা হয়ে যেত, আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীর বারান্দায় যেতেন তাদেরকে দেখার জন্য, দেখা যায় কোন সাহাবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে, কোন সাহাবী পেটটা মাটির সঙ্গে লাগিয়ে কাঁদতেছে, কোন সাহাবী জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, কোন সাহাবী দুহাত উঁচু করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দুনিয়াতে কাফের মুশরিকে কত টাকা পয়সা দিয়েছো, অর্থ সম্পদ দিয়েছো, আল্লাহ যিনি বিশ্ব নবী, যার কদম মোবারক শুনলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবী 3 দিন না খাওয়া, তার সাহাবায়ে কেরাম না খাওয়া, তার দরিদ্র পুত্ররা, তার দরিদ্রগণ তারাও না খাওয়া, তার দরিদ্ররাও না খাওয়া। আল্লাহ এত কষ্ট দিয়েছো তুমি আমাদেরকে, আল্লাহ কষ্টটা তুমি কবে আমাদের লাঘব করবে? এভাবে করে করে কান্দে। রসুল যখন পায়ের আওয়াজ করে মসজিদ নববীর বারান্দায় যায়, সাহাবায়ে কেরাম হুজুরের চেহারার দিকে যাওয়ার পরে যত সাহাবায়ে কেরাম ক্ষুধা ছিল, পেটে পাথর ছিল, সব পাথর খুলে ফেলে দেয়। রসুলের চেহারার দিকে তাকালে পরে তাদের অটোমেটিকলি ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে। ভাইরা আমার, আনাস ইবনে মালিক দিনে শোনো, ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানার কাছে বসা আছে, দাহিয়াতুল কলব, সে দাহিয়াতুল কলব চেহারা নিয়ে রসুলের কদম মোবারকে ফেরেশতা এসে কথোপকথন করছে। এমন সময় ইমাম হুসাইন চলে আসছে, আসার পরে বলছেন, নানা ভাই আজকে তোমার কোলে বসবো না, তোমার সাহাবীর কোলে আমি বসবো। এই বলিয়ে ফেরেশতা যে দাহিয়াতুল কলব না এটা সে জানে না, যার কারণে ফেরেশতার কোলের মধ্যে বসে দাড়ির ভিতরে এভাবে করে আঙ্গুল ঢোকা দিয়েছে।
ইতিহাসের মধ্যে লেখে যে এভাবে করে আঙ্গুল দাড়ির মধ্যে ফেরেশতার দাড়ির মধ্যে আঙ্গুল ঢুকা দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ঢুকা দিয়ে বলছে নানার সাহাবী খাবার দাও, আজকে খাবার যদি না দাও আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে মাঝে মধ্যে দেখি নানার কাছে আসো, যখন আমি আসতে লাগে নানার কাছে তুই ভ্রুত করে চলে যাও, আবার যখন আমি চলে যাই তুমি কিছুক্ষণ আবার নানাজির কাছে আসো, কথা বলো। আজকে তোমাকে ছাড়বো না, খাবার না দেওয়া পর্যন্ত কোলের মধ্যে বসে গিয়েছে। আল্লাহর নবী খাবার চাবার কারণে তিনি চুমকা উঠলেন। ফেরেশতারা তো খাবার নিয়ম জানে না, খায়ও না তারা। নবীজি ইমাম হুসাইনের খাবার চাবার কারণে চুমকা উঠলেন আর বললেন, নানা ভাই খাবার চাচ্ছ কার কাছ, তুমি কি জানো? আমি জানি, এটা তোমার সাহাবী। নবীজির মুখে কথা নাই, চুপ হয়ে গেলেন। ইমাম হুসাইন বলেন, নানার সাহাবী দেরি করো কেন, খাবার দাও। আজ খাবার যদি না দাও তোমার কোল থেকে আমি যাব না। এইদের ভাই পুত্ররা যারা আছো, আজ দরবারে যত লোক আছো, মুয়াবিয়ার পুত্র এইদের দরবারে যারা উপস্থিত রয়েছে তারা সকলেই কান লাগায় শোনো। ইমাম হুসেন যখন খাবার চাইছে হযরতে দাহিয়াতুল কলব মনে করিয়া ফেরেশতার কাছে, ফেরেশতা তখন কান্না জুড়ে দিয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতারে কাঁদিস কেন? আল্লাহ আমি তো খাবার কোত্থেকে, হুসাইনকে তো খাবার তো আমার কাছে নাই, তোমার হুসাইন খাবার আমি দেবো কোত্থেকে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমতায় তোমার পকেটের মধ্যে আমি আল্লাহ আমার জান্নাতের ফল দিয়েছি। দেখো আমি আল্লাহ পাক আমার জান্নাতের ফল দিয়েছি, আঙ্গুর ফল দিয়েছি। ওই আঙ্গুর ফলের ঝোপা ধরি ইমাম হুসাইনের হাতে তুমি ধরাইয়া দাও। এই যে শোনো, আল্লাহ নবী দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন খাবার চাইলো ফেরেশতার কাছে, ফেরেশতা কান্না জড়িয়ে দিল। আল্লাহ বললেন, ফেরেশতা কাঁদিও না, তোমার পকেটে হাত দাও, দেখো পাইবে ফল। ফেরেশতা যখন হাত দিল পকেটের ভিতরে, ফেরেশতা পকেটের ভিতরে হাত দেওয়ার পরে দেখা যায় আঙ্গুরের ফলের ঝোপা রয়েছে। আঙ্গুরের ফল বের করে ইমাম হুসাইনের হাতে দিয়ে দিলেন। ইমাম হুসাইন বলেন, নানা ভাই তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেটের মধ্যে খাবার রেখে দিয়ে আজ 3 দিন তুমি না খেয়ে থাকো, আর তার পকেটের মধ্যে কত সুন্দর ফল রয়েছে। আপনার কাছে প্রশ্ন, ওই ফলটা দুনিয়ার ফল না জান্নাতের ফল? সবাই বলি কিসের ফল? আল্লাহর জান্নাতের ফল। আল্লাহ নবী আবার চুমকা উঠলেন, ফেরেশতাকে বেয়াদব বলছেন, আবার ফেরেশতাকে খাবার কথা বলছে ইমাম হুসাইন। নানা ভাই তুই মনে করেন এই ফল আমি একাই খাবো? এই যে ফল দেখতে পাচ্ছ এই ফল আমি একা খাবো না, এই ফল তুমিও খাবে, আমিও খাবো, তোমার সাহাবীও খাবে। ফেরেশতাকে খাবার নিয়ম জানে? ফেরেশতাকে খায়? কথা বলেন, ফেরেশতাকে খায়? খাবার নিয়ম জানে? তাহলে খায়ও না, খাবার নিয়মও জানে না। ইমাম হুসাইন বলছে, নানা ভাই এইগুলো তুমি লাও, তুমি খাও। নানা ভাই তুমি রাগ করো না, আমি একাই খাবো না ফল, তোমাকেও ফল দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা ভাগ করলেন ফল। ভাগ করার পরে বিশ্ব নবীর হাতে ফল ধরা দিলেন কিছুটা, আর কিছুটা আঙ্গুর ফল আল্লাহর ফেরেশতাকে দাহিয়াতুল কলব রাসূলের সাহাবী মনে করে তার হাতে দিলেন, আর কিছুটা নিজে রাখলেন। রাখার পরে বলছেন, নানা ভাই তোমার সাহাবী মেহমান, এই মেহমান থেকে খাওয়া শুরু হবে, না হলে আমি হুসাইন খাবো না, তুমিও খেতে পারবে না। আর এক বেকায়দা পড়ে গেল। ফেরেশতাকে খানা খায় নাকি? কোনো সময় তো খানাই খায় না। ওনারা খায়ও না, পরেও না, স্ত্রী নেই, পুত্র নেই, কিচ্ছু নেই, বরং বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেঈমান, যারা নামাজের প্রতি আগ্রহ নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, খারাপ গুনাহ থেকে ফিরায়। আর সেই নামাজ যারা পড়ে না তাদের ব্যাপারে বলা হচ্ছে ওই দিনকে হাসরের ময়দানে ইমাম হুসাইন হবে জান্নাতের সর্দার। তার কাজ গিয়ে বলবে, আমরা তোমার দল। দুনিয়ায় দেখেন না, বাপ জন্ম দেয় আর দল হয়, কয় বিএনপির সাওয়াল, আওয়ামী লীগের সাওয়াল, বলে তাই কয় না? এটা শিবিরের সাওয়াল মরেছে, শিবির জম্মাত হয়েছে নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি জম্মাত হয়েছে নাকি? জম্মায় বাপ মাও, নাম হয় দলের। ওইখানে দলের কথা বলা হবে, কিয়ামতের মাঠে ইমাম হুসাইনকে বলা হবে, আপনি জান্নাতের সর্দার, আমি আপনার দলের লোক। আচ্ছা বলুন তো, দলের নেতাকে অনুসরণ না করলে কি দল দাবি করা যাবে? সবাই বলি, দল দাবি করা যাবে কি? যাবে না। কিন্তু দলের নেতাকে অনুসরণ করলে কি দল দাবি করা? অমুক নেতার উনি ছেলে, তাই মারা গেলে পরে নেতার নাম বলে, তাই কি নাকি?
ইমাম হুসাইন আল্লাহর দলের নাম বলবেন কিয়ামতের মাঠে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ওরা নাম বলবে কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না, দূরে নিক্ষেপ করে দেওয়া হবে। সর এখান থেকে। তুই কাকে দলের নেতা মানছিস? তুই তো দলের নেতা নিজে জীবন দিয়েছে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তুই তো কোনো কাজই করিস না, দলের নেতা দাবি করছে। ব্যাপারটা কি? দলের লোক দাবি করছেন, ব্যাপারটাকে তোর দলের নেতা, দলের লোক দাবি করে কোনো লাভ নেই, দূরে তাকে সরায় দেওয়া হবে। যখন জোর করে আসতে যাবে মাঝখান দিয়ে আল্লাহ বলবেন কোন হয়ে যা, সাথে সাথে এরকম পাচির হয়ে যাবে। কি হয়ে যাবে? পাচির হয়ে যাবে। আর দৌড়া যাইও কোনো লাভ পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোনো লাভ নেই, ওখানেই থাকবে। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যাকে বলছেন রসুলের সাহাবী মনে করিয়া, তোমার সাহাবী না খেলে, না না ভাই আমিও খাবো না, তুমিও খাইবে না, তোমার সাহাবী মেহমান, তাকে খাইতে হবে আগে। না, সাহাবী কান্দা শুরু করে দিয়েছে, কান্না জুড়ে দিয়েছে, আল্লাহ আমি তো খাইতে পাই না, খাইতে জানি না, কেউ না। জান্নাত পবিত্র জায়গায়, জান্নাতের মধ্যে কোনো খাবার নাই। যে খাবার জান্নাতের ভিতরে খাইলে পরে পেশাব পায়খানা হবে, ওই খাবার জান্নাতের মধ্যে নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যত নাজ নিয়ামত দিয়েছেন, খাদ্যখানা দিয়েছেন, পুত পবিত্র রমণে দিয়েছেন হলো জান্নাতের হুর। হুরির সঙ্গে সহবাস করলেও গোসল ফরজ হবে না। তাও সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ার স্ত্রীরা রয়েছে, স্ত্রীর চাইতে হুরির চেহারা তাহলে কত সুন্দর হবে। এত সুন্দর হুরির চেহারা হবে দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় নাই। ওই হুর যদি দুনিয়াতে একবার থুতু নিক্ষেপ করতো, সারা পৃথিবীর সব জায়গার ফসল আদি সবগুলি মিষ্টি হয়ে যেত। সেই হুর এক একটা পুরুষের জন্য কেতাবের মধ্যে লিখেছে একাধিকটা থাকবে। এখন মনে করেন যে আপনার স্ত্রীর তাহলে উপায় কী হবে? কারো স্ত্রীর দাঁত বাইনি, কারো স্ত্রীর নাক নাই, কারো ঠোঁট কাটা, ওইলি কার সংসার করতে যাবে তখন কত দেখে লাভ হলে? দুনিয়াতে কালা বান্দর মান্দর স্ত্রী বুড়া ধোড়া এগুলি ব্যবহার করতে পারছি আমরা, কিন্তু মরার পরে যখন আপনার বয়স হবে 16 বছরই তাগড়া যুবক, যৌবনে ভরা, যৌবনে পরিপূর্ণ, তখন কি আর বুড়ি ধুড়ি রেখে আপনি কি স্ত্রী বলে তার মানিয়ে নেবেন কি? কন কে কে মানলে হাত দেন, কে কে মানিয়ে নেবেন না? এই তো কেউ মানিয়ে নেবেন না, কিন্তু ওই একটা লোক আপনারা হাত তুললেন না। মরার পরে বুড়ি ধুড়ি দুনিয়ার কালা বান্দর স্ত্রীকে মানিয়ে নেবেন না। ওই যেহেতু আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহ পাক ওখানে বিশেষ হুর পাঠা দিয়েছেন, যেই হুরের চেহারা পৃথিবীর কোনো মানুষও দেখে নেই এবং তাদের দেখার কোনো প্রশ্নও আসে না। বিশেষ হুর, যেই হুরগুলো দুনিয়ায় একবার থুতে ফেললে সারা পৃথিবীর সমস্ত পানিটা, গাছ গাছালির ফল ফুলাদি, তেঁতুল গাছ থেকে শুরু করে যত টক গাছ আছে সব গাছের ফলগুলো মিষ্টি মধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা দেওয়া হবে ওই দিনকে। এখন প্রশ্ন, তাহলে আমি এই আপনারা কিন্তু দুনিয়ার এই বউরা চাইলেন না, মা বোনরা আপনারা শুনলেন, কিন্তু এই আপনারা স্বামীরা এরা কিন্তু কিয়ামতের মাঠে আপনারা কোন লিবে না, বউ বলি ওরা মাইনে লিবে না। আমার কাছে শিকার গিয়েছে, আপনারা কান লাগা শোনে, ওরা কেন মাইনে লিবে না? আমার কাছে শিকার গিয়েছে, কেউ হাত তুলি নাই। আজকে থেকে আপনারা সাবধান হন। আপনারাও বলেন যে ওইসব পা ফাটা আলারে স্বামী বলেও আমি মাইনে নেবো না। ওই দিনকে মা বোনদের চেহারা কেমন হবে? আল্লাহ রসুল বলেছেন জান্নাতের হুর আর কেমন হবে? জান্নাতের হুরির চাইতে দুনিয়ার যে কালা বান্দর, নাক নাই, মুখ নাই, হাত নাই, পাও নাই, লুলা মা বোন আছে, কালা মা বোন আছে, ওদের চেহারা আল্লাহর জান্নাতের হুরনি যা আছে তাদের চাইতে বহু গুণে সৌন্দর্য দুনিয়ার স্ত্রীরা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এই হলো মা বোনদের মর্যাদা, ইজ্জত, সম্মান মা বোনদের। আর মা বোনদেরকে তখন দুনিয়ার পুরুষের তখন মানিয়ে নিবে কি? এই দিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। যখন কিয়ামতের মাঠে মা বোনদের চেহারা খারাপ, তখন কেউ আপনি মানিয়ে নেবেন না। যখন দেখবেন হুরনিদের চাইতে, আল্লাহর জান্নাতের হুরনিদের চাইতে সুন্দরী হয়েছে মা বোনদের চেহারা, তখন আপনারা মানিয়ে নেবেন কি নেবেন না? কি মানিয়ে নেবেন তখন? হ্যাঁ, এই তো এখন তো বিপদে পড়ে গেলেন, আবার কোন কথা বলে আল্লাহ বিপদে পাবো নাকি?
ভয়ের কোনো কারণ নাই। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আখিরাত পরকাল সবখানের জন্য মা বোনরা যেমন আপনাদের কাছে আপন স্বামী হিসাবে নিজের জীবন জৈবন বিলা করে দিয়েছে, কিয়ামতের মাঠে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বিলা করে দিবেন। মা বোনদের জন্য স্বামীর জন্য সব কিছু খোলামেলা করবেন। ওই মা বোনদের সঙ্গে যা কিছু করবে কোনো রকম গোসল ফরজ হবে না। আর কিয়ামতের মাঠে যত ফল ফুল দেওয়া হবে তাও কোনো রকমের নাচ দিয়ামত দেওয়া হবে, এটা খেয়ে কোনো পেশাব পায়খানা হবে না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু এবার বলছে, না না ভাই, তোমার সাহাবী আগে খাবে তারপর আমি খাবো। আল্লাহ নবী তার সাহাবী মনে করে কই সাহস পাচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, না না ভাই, এই যে ফল ফুল ফিরে দাও তোমার সাহাবী, উনি রাগ করেছে, ফল খাবো না। আল্লাহ পাক বলেন, জিবরাইল ফেরেশতা, ও ফেরেশতা তুমি খাবার খেয়ে নাও, আমি আল্লাহ হজম করার শক্তি দেব, তোমার পেশাব হবে না, পায়খানা হবে না। আমি রব্বুল আলামিন জান্নাতে মানুষদের যেরকম পেশাব পায়খানা হবে না, ঢ্যাক উঠলি পরে খাবারটা হজম হয়ে যাবে, ও আমার ফেরেশতা তোমাকেও ঢ্যাক উঠলে পরে তোমার সব কিছু হজম হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে খাবার জন্য নির্দেশ জারি করলাম। ইমাম হুসাইনের এই খাবারের ব্যাপারটা নিয়েও কথা আছে, আর আলোচনা বর্ণনা করার সময় নাই। এই যে শোনো, আমার হুসাইন যার গালের মধ্যে লাঠি দিয়ে খুঁজাইতেছে, উনি যেমন তেমন লোক নাই, আল্লাহ জান্নাতের সর্দার, তুমি তার সঙ্গে এমন খারাপ আচরণ করিও না।